আচ্ছা, এই যে একখান গিলুমিলু না কি একখান অ্যাপ বেরোইছে, এই অ্যাপে আমি এখন পর্যন্ত নিজের ফটো কনভার্ট করিয়ে কার্টুন বানাই ফেসবুকে পোস্ট মারি নেই। বলতেছি সমাজ কি আমাকে মানে লইবে? সমাজ কি আমাকে মানে লইবে? লোকজন আমারে বেবদ মার্খা ব্যাকডেটেড মনে করতেছে না তো? আর এই অপরাধের জন্য ফেসবুকের কর্ণদাতা আমার নামে কি কেস করবে নাকি বাবু রে? ও শিট, মাইরা লাইছে আমারে, মাইরা লাইছে। এসব আসো কেমতে? আমি বিরাই বলি না, ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে একটা ভাইরাসের নাগাল, যা মার্কেটে একবার আইসে গেলি বাবু রে বাবু, তুমি তার হাতেতে রেহাই পাবা না। অনেক সময় ভাইরাসের হাতেতে তোমরা বাঁচলেও বাঁচতে পারো, কিন্তু ট্রেন্ডিং যতক্ষণ ট্রেন্ডিং রে আমরা স্যাটকাইয়ে ঘাইটিয়ে পাড়াইয়ে পসাইয়ে গন্ধ না বানাইতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা সারি নে। কথাটা তুমি খারাপ বলনি। মানে সোশ্যাল মিডিয়ায় কোন একটা জিনিস একবার ট্রেন্ডিং এ আসলে পরে ওই জিনিস খান দেখতে দেখতে যতক্ষণ না আমাকে চোখের মনিটি পছন্দ ধরে, ততক্ষণ সেই জিনিস আমাদের চোখের আড়াল লইব না। মানে খাতি বস্তি হাক্তি মূর্তি সব সময় আমাদের সামনে ওই জিনিসই গড়বে, ওই জিনিসই গড়বে। ওর মাঝখানে অন্য জিনিস এসে এন্ট্রি করবে, সাধ্য আছে নাকি? খালি ওই জিনিসই চলবে। মানে ওটা দেখতে দেখতে লাস্টে সোহের মনিও কয়, এ বাবা রে থাম রে, আর সহ্য করতে পারতেছে না, অন্য কিছু দেখা। কিন্তু তারপরে আমরা দেখতে পারি না, কারণ ট্রেন্ডিং এ চলতেছে। ভালো করেছে, তার তোর কি? আমার কিছু না, কিন্তু নিজের খুব অপরাধী অপরাধী মনে হচ্ছে। কি জানি মনে হচ্ছে গোটা ভারতবর্ষ একদিকে আর আমি একা একদিকে, নিজের এক ঘরে মনে হচ্ছে আমার কিটা যেন আলাদা করে দিছে, যে তুই একা অন্যদিকে থাক, আমরা পুরো গোটা ভারতবর্ষ একদিকে থাকি। কারণ তুমি ওই অ্যাপসে যাইয়ে ফটো এডিট করে কার্টুন বানাই ফেসবুকে পোস্ট করো নাই, তুমি আলাদা, তুমি চলে যাও। ওরে মারে মা, কত কথা যে কয়। বর্তমানে এই ধরনের ফটো ফেসবুকে পুরো ভরে গেছে। গম চাষের সময় চাষি যেরকম গম জমিতে ছিটেই বেড়ায় না, বর্তমানে ফেসবুকের ইউজাররা নিজেদের ফটো সুন্দর করে কার্টুনে পরিণত করে দিন রাত 24 ঘন্টা খালি ফেসবুকে ছিটাই বেড়াচ্ছে। মানে আনাসে কানাসে যেখানে দেখা তাদের কার্টুনের ফটো আর কার্টুনের ফটো। এটা তো দোষের কিছু না। এখন অনেকে বলবে তোর মানা করছে কিডা, তোকে মানা করছে কিডা? এরকম গাল না খেয়েছে, তোর যদি ইচ্ছা হয় তাহলে তুইও এরকম ফটো পোস্ট কর, তোর মানা করছে কিডা? দেখো বাপ, আমার ইচ্ছা করে কিন্তু আমার লজ্জা করে বাড়া। লজ্জাটা যেন চিরস্থায়ী হয়, তালি পারি আমি বাঁচতে যাই। জ্ঞান হওয়ার পরেতে আমি কোনোদিনও নিজের ফটো এডিট মেডিট রং সং মাইয়ে কালারতে ধলা হইয়ে কোনোদিনও আমি ফটো এডিট করে পোস্ট করি নেই। আজকে করতে যেন কেমন লাগতেছে, কিন্তু যারা করতেছে ভাল লাগতেছে, কিউট সুন্দর লাগতেছে। কিন্তু একটা কথা আছে, মিষ্টি জিনিসও না যদি বেশি সেটকি করো তাহলে ওটাও তিতে হয়ে যায়। তোরা করতেছ সেই কাম, একটা বিষয়টারে এত ঘেটা ঘেটতেছ আর সহ্য হচ্ছে না। তোমার জন্য আমার কিছুই করার নাই ভাই। তোরা নিজেকে ফটো কার্টুনে কনভার্ট করিয়ে ফেসবুকে যে পরিমাণে পোস্ট মারা শুরু করছো, মানে দিনই দুপুরে যখন পাইতেছ আইতে মুইতে, মানে যখন ইচ্ছা তখন এরকম গাদা গাদা করে পোস্ট মারতেছ। সত্যি কথা বলতেছি, তোদের ওই কার্টুনি চেহারা দেখতে দেখতে তোদের অরিজিনাল চেহারা কি ও বালি ভুলে যাচ্ছি। তোরা এক কাম কর, নিজেদের চেহারা যেভাবে তোরা কনভার্ট করে কার্টুনি পরিবর্তন করে ফেলতেছ, সেইভাবে তোদের নামও চেঞ্জ করে ফেলা। তোদের নাম রাখ নবিতা, সুজুকি, জিয়ান, নইন্টে পয়েন্টে, সোটা বিম, তারপর হচ্ছে কি গোষ্ঠীর গুদ। আচ্ছা, বর্তমানে কেউ কি আমার মতন এরকম অপরাধী আছো যারা এই অ্যাপসের মাধ্যমে নিজের ফটোখানা কনভার্ট করে কার্টুনি পরিণত করে ফেসবুকে পোস্ট মারো নাই? যদি এরকম থেকে থাকো কেউ, তারা প্লিজ আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাও যে দাদা আমিও তোমার মতন একজন অপরাধী, আর ভিডিওটা শেয়ারও করে দাও।